আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পুরা জগতের রহমত স্বরূপ দুনিয়া আমি আপনাকে পাঠাইছি, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আল্লাহ রসুলকে কিভাবে রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়া পাঠাইলেন এটা বলেন নাই, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখতে পাই যে আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? রাহমাতাল লিল আলামিন ছিলেন। কেমন ছিলেন খেয়াল করলে দেখবেন আপনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে প্রচণ্ড রকম পেরেশান ছিলেন। পেরেশানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই উম্মতের জন্য অনেক দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় গিয়ে উম্মতের জন্য দোয়া করতেছেন। দোয়া করতে করতে আল্লাহ রসুল কান্না করতেছেন। তো জিবরিল আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলেন না, বলেন আমি তো একদিন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ায় আমি পুরা সময় থাকবো না, তাহলে ওই সময় আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ রসুল সিজদা পড়ে কান্না করতে থাকলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন, পাঠায় বললেন যে আপনার উম্মত যতদিন পর্যন্ত ইস্তিগফার করতে থাকবে ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনজালাল্লাহু আমানাইনি লিউম্মতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য দুইটা আমানত, দুইটা নিরাপত্তা কি করেছেন? নাজিল করেছেন। এক, আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতদিন তাদের মধ্যে আছেন ততদিন পর্যন্ত তাদেরকে একত্রে শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে না। আল্লাহ বলেছেন দ্বিতীয়, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাআলা তাদেরকে একত্রে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন না যতদিন পর্যন্ত তারা ইস্তিগফার করতে থাকবে, ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল দুনিয়া পাঠাইছেন, প্রায় নবী রাসূলের জিন্দেগিতে তাদের উম্মতের মধ্যে কি ছিল? বলে আযাবে ইজমাঈ বা জামাঈ বলা যায়। পুরা বিশাল এক উম্মত একবারে আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে ওয়াহুম উলুফুন হাদারাল মাউত, সূরাতুল বাকারার ভিতরে আছে। আপনি কি ওই সময় উপস্থিত ছিলেন যখন আমি একদল লোককে, হাজার হাজার লোককে একত্রে সবাইকে মৃত্যু দিয়ে দিছি? আপনি কি তখন উপস্থিত ছিলেন? তার মানে আপনি তখন ছিলেন না, আপনি বুঝে নেন আমি এইভাবে মানুষকে কি করেছি? একত্রিতভাবে শাস্তি দিয়ে কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়কে একেবারে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ সম্প্রদায়কে শাস্তি দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাম সম্প্রদায়কে, কওমে লূতকে একত্রে শাস্তি দিয়ে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে একেবারে প্রচন্ড রকম প্লাবন দিয়ে একত্রে কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রদায়কে একত্রে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য নিরাপত্তা এনে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যতদিন পর্যন্ত এই উম্মতের একজন লোক কি করবে? ইস্তিগফার করতে থাকবে, আল্লাহকে স্মরণ করতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে একত্রে আযাব দিয়ে সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবেন না। এই হলেন নবীউর রাহমা। পৃথিবীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বুঝে আসছে। আচ্ছা, আল্লাহ যখন আযাব দিয়ে ধ্বংস করেন তখন কি শুধু মানুষ ধ্বংস হয় নাকি পশু পাখি যত প্রাণী আছে সব ধ্বংস হয়ে যায়? সব ধ্বংস হয়ে যায় না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মানুষের জন্য রহমত না পুরা আলমের জন্য রহমত? মানুষ, পশু পাখি, তরু লতা, জীব জন্তু যা আছে
সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়া পাঠাইছেন। আল্লাহ রাসূল এই দুনিয়ায় আইসাও রহমতের মুআমালাই করছেন, দয়ার মুআমালাই করছেন, ক্ষমার মুআমালা বুঝেন, মানুষকে উপরে দয়াই করছেন, মানুষের সাথে দয়ার ব্যবহারই করেছেন, মানুষের সাথে ক্ষমার ব্যবহারই করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কঠিন বা রূঢ় আচরণ করেন নাই যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা যায় যে কোনো একটা দিক দিয়ে তার ভিতরে রহমত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাইড করতেছেন, বলতেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসার কারণে, আপনার অন্তরে রহমত দেওয়ার কারণে, দয়া মায়া দেওয়ার কারণে, লিনতা লাহুম, আপনি সাহাবাদের জন্য সাহাবাদের সাথে নম্র আচরণ করেছেন, নরম আচরণ করেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, আপনি যদি রূঢ়ভাষী হতেন, তার মানে শক্ত ভাষায় কথা বলতেন, গালিযাল কলবি, শক্ত হৃদয়ের অধিকারী হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশে যে সাহাবীরা ছিল তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। কি বললেন? যে আপনার প্রচন্ড রকমের ভালোবাসার কারণে, তাদের প্রতি প্রচন্ড রকমের নম্র আচরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত সাহাবায়ে কেরাম আপনার সাথে যুক্ত হয়েছে, আপনাকে ভালোবাসছে। আপনার রহমতের কারণেই কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে ভালোবেসে যাবে। কেমন ভালোবাসা? মানুষ নিজের জীবনের চাইতেও আপনার কি করবে? ভালোবাসবে। মানুষ আপনার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবন দেওয়াকে নস্যি মনে করবে, কিছুই মনে করবে না। মানুষ আপনাকে এত পরিমাণ ভালোবাসবে। হ্যাঁ, আল্লাহ রসুলকে এরকম ভালোবাসার মতো অসংখ্য অগণিত লোক এখনো দুনিয়ায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুমিনদের জন্যই রহমত ছিলেন, তাদের সাথেই ভালোবাসার আচরণ করতেন। আমরা যেটা বললাম একটু আগে, আল্লাহ তাআলা বললেন যে তারা আপনার কাছে আসছে, আপনার থেকে দূরে সরে যায় নাই। এটা কি শুধু মুমিনদের জন্য? কয় না, বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রহমত দিয়েছেন যে তিনি শত্রুদের সাথেও রহমতের আচরণ করতেন, দয়ার আচরণ করতেন। দেখেন, ইসলামের যে সমরনীতি আছে, যুদ্ধনীতি আছে, সেই যুদ্ধনীতির ভিতরে কতগুলো কথা আছে। 1 নম্বর, লাশ বিকৃতি করা যাবে না। 2 নম্বর, যুদ্ধলব্য সম্পদ চুরি করা যাবে না। 3 নম্বর, মহিলাদেরকে হত্যা করা যাবে না। 4 নম্বর, শিশুদেরকে হত্যা করা যাবে না। 5 নম্বর, বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না। 6 নম্বর, যে সমস্ত ধর্মীয় পণ্ডিতরা যুদ্ধের কাজে জড়ায় না এবং যুদ্ধের কাজে পরামর্শ দেয় না, তাদেরকেও কি করা যাবে না? হত্যা করা যাবে না। পৃথিবীর ইতিহাসে এই রকম সমরনীতি আর কোথাও নাই। আপনি ধরেন, আল্লাহ না করুক, কোনো একটা রাষ্ট্রে মুসলিম সৈন্যবাহিনী, আল্লাহ করুক, মুসলিম সৈন্যবাহিনী কি করলো? আক্রমণ করলো। আক্রমণ করার পরে ওই অঞ্চলে যে সমস্ত ধর্মীয় পণ্ডিত আছে সবাইকে হত্যা করা হবে? কখনোই না। যারা যুদ্ধে অংশগ্রহণ করবে না তাদের কাউকে হত্যা করা হবে না। তারা নিজের মতো করে নিজের ধর্মকর্ম কি করে যাবে? পালন করে যাবে। হ্যাঁ, যদি যুদ্ধ কি করে যুদ্ধে অংশগ্রহণ করে এবং যুদ্ধে উদ্বুদ্ধ করে, তখন তাকে কি করা হবে? হত্যা করা হবে। বিষয়টা চিন্তা করে দেখেছেন? ওয়াল মারদা, অসুস্থ ব্যক্তি কি করা হবে না? হত্যা করা হবে না। এটা হলো ইসলামের যুদ্ধনীতি। ইসলামের যুদ্ধনীতি আরও শুনেন। ইসলামের যুদ্ধনীতি কি? ইসলামের যুদ্ধনীতি হইল যে কি করা হবে না? কোনো পশু পাখিকে হত্যা করা হবে না। যেমন ঘোড়া দিয়ে মানুষ যুদ্ধ করে, ঘোড়াকে হত্যা করা হবে না। আমরা বর্তমান সময়ে বলি কোনো প্রয়োজন ছাড়া যে এলাকায় যুদ্ধ করা হবে ওই এলাকার মানুষের গাড়ি ঘোড়া কি করা হবে না? ধ্বংস করা হবে না। কোনো রকমের কি ছাড়া? প্রয়োজন ছাড়া। প্রয়োজন থাকবে সেটা ভিন্ন কথা, যুদ্ধের বিভিন্ন প্রয়োজন সেটা। এরপরে হচ্ছে গিয়ে তাদের গাছ গাছালি, ফসলের খেত ইত্যাদি পুড়িয়ে দেওয়া হবে না। আল্লাহু আকবার কাবীরা, তাদের পানিকে নষ্ট করা হবে না। এবং তাদের যে কূপ ইত্যাদি রয়েছে সেগুলোকে নষ্ট করা হবে না। তাদের যে বাড়িঘর রয়েছে সেগুলোকে ধ্বংস করা হবে না। কথা বুঝতে পারতেছেন? এগুলো সবগুলো হলো ইসলামের যুদ্ধনীতি, সমরনীতি।
এজন্য ইসলামের যত যুদ্ধ জিহাদ আছে অত জায়গায় মানব সভ্যতা সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ইসলাম ছাড়া অন্য যারাই যুদ্ধ করছে সেখানে এই সমস্ত বিষয় সামনে না থাকার কারণে মানব সভ্যতা সবচেয়ে বেশি কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় আমেরিকা হামলা করেছে, ভাই বাড়িঘর কিভাবে ধ্বংস করে দেখছেন? দেখেন না আপনারা কেউ? কি বলে, বাড়িঘরগুলো এমনভাবে বোম্বিং করে যে পুরা সব শেষ। ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, পুরা সব কি ধ্বংস শেষ করে দেয়। এভাবে যত দেশে এবং এর আগে পরে যত যুদ্ধ বিশ্লেষণ করবেন, সব যুদ্ধে দেখবেন যে অসংখ্য অগণিত লোককে বিনা কারণে কি করা হয়, হত্যা করা হয়। আর ইসলামের যুদ্ধনীতি হলো যে না, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আম্মারা আমিরান, যখন কোনো যুদ্ধের জন্য কোনো ব্যক্তিকে আমির অর্থাৎ কি বলে এটাকে, যুদ্ধের যে প্রধান সেনাপতি হিসাবে কি দিতেন, নিয়োগ দিতেন, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে কোনো যুদ্ধের সেনাপতি হিসাবে কি করতেন, নিয়োগ দিতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করতেন বিশেষভাবে যে তুমি তাকওয়া অবলম্বন করবে, তা তোমার সাথে যেই সৈন্যবাহিনী যুদ্ধ করতে যাচ্ছে তাদের জন্য কল্যাণের সিদ্ধান্ত নেবে। এরপরে বলতেন আল্লাহর নাম নিয়ে যুদ্ধে যাও, যারা কাফের আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমালঙ্ঘন করো না। উগজু, যুদ্ধ করো, ওয়ালা তাগলু, কিন্তু কি করো না, সীমালঙ্ঘন করো না। যুদ্ধ করো কিন্তু ধোঁকাবাজি করো না। যুদ্ধ করো কিন্তু লাশ বিকৃত করো না। যুদ্ধ করো কিন্তু শিশু নারী ইত্যাদিকে তোমরা কি করো না, হত্যা করো না। যুদ্ধ করতে গেলে প্রথমে তোমরা কি করো, তাদেরকে 3টা বিষয়ের প্রতি দাওয়াত দাও। যে কোনোটা মানলে যুদ্ধ বন্ধ করে দাও। 1 নম্বর, তাদেরকে ইসলামের প্রতি ডাক দাও, ইসলাম কবুল করে নিছে আর কোনো যুদ্ধ নাই। 2 নম্বর, যদি ইসলাম কবুল করতে না পারে তাহলে তাদেরকে কর দেওয়ার জন্য কি করে দাওয়াত দাও। যে তারা কর গ্রহণ করে তাহলে কি করার দরকার নাই, তাদেরকে হত্যা করা কি নাই, তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নাই। এই 2 প্রস্তাবের কোনো প্রস্তাব না মানলে 3য় নম্বরে গিয়ে তাদের সাথে তোমরা কি করো, যুদ্ধ করো। একমাত্র ইসলামই যুদ্ধ এবং জিহাদের ক্ষেত্রে এত সব শর্তারোপ করে, আর কেউই করে না। এটাই সম্ভব হয়েছে নবিয়ুর রহমা, রহমতুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ রসুলের রহমত কেমন, সাহাবায়ে কেরাম যাইতেছে এক জায়গা দিয়া, যুদ্ধ কবলিত এলাকা। তো এক কাফের ব্যক্তিকে পাইছে, পাওয়ার পরে তার কাছে অনেকগুলো ছাগলের পাল। সাহাবায়ে কেরামকে দেখে সে বলে উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উঠছে। আর সাহাবায়ে কেরাম মনে করছে সে বাঁচার জন্য এই কথা বলছে। এই জন্য সাহাবায়ে কেরাম এদেরকে ওরে হত্যা করে ছাগলের পাল কি করেছে। এটা কিন্তু যুদ্ধ আক্রান্ত এলাকার কথা। অনেকে আবার সাহাবার উপরে আশকাল করে দেব, এটা বোঝা যুদ্ধ আক্রান্ত এলাকার কথা। যুদ্ধ আক্রান্ত এলাকা, এটা স্বাভাবিক। এবং আপনারা জানেন, যারা এই মানে সমরনীতি ব্যাপারে পড়াশোনা আছে যাদের, তারা জানেন যে সাধারণত যুদ্ধাক্রান্ত এলাকায় স্পাইয়ের কাজ করে এই ধরনের লোকেরা। বুঝেন তো, গোয়েন্দার কাজ করে কারা, এই ধরনের লোকেরা, যারা কি থাকে সাধারণত ধরেন রাখাল, তারপরে হচ্ছে গিয়ে ধরেন এরকম ঘাস কাটে, এই ধরনের লোক যারা আছে এরাই সাধারণত কি করে, স্পাইয়ের কি করে, মানে রোলগুলো কি করে থাকে, আদায় করে থাকে। তো সাহাবাদের এটা সন্দেহ হয়েছে সে হয়তো কি করবে, আমাদের খবর কি করবে, পাচার করবে, এজন্য তাদেরকে হত্যা করেছে। আল্লাহ রসুলের কাছে এটা নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল কি হয়েছে ঘটনা বলো। ঘটনা বলার পরে বললেন, বলার পর আল্লাহ রসুল হাল্লা শাকাক্তা কালবা, তোমরা কি তার কুলজা ফাইরা দেখছো, তার অন্তরের ভিতরে ইমানের বিশ্বাস ছিল কি ছিল না, এটা কি দেখছো? এটা যেহেতু দেখা নাই, মুহে যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ওটার উপর বিশ্বাস করে তারা কি করতে, ছেড়ে দিতা। বুঝতে পেরেছেন এটা কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ছিলেন, রহমত ছিলেন। আল্লাহু আকবার কাবীরা। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম দাওয়াত দেন, মক্কায় দাওয়াত নিয়ে আসেন, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকিনে মক্কা কি পরিমাণ কষ্ট দিয়েছে জানেন না সবাই? মারাত্মক রকমের কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শিহাব আবি তালেবের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত ছিলেন, গাছের পাতা খেয়েছেন। সাথীদের বলা হয়
গাছের পাতা ইত্যাদি খাওয়ার কারণে পশুর মতো মলমূত্র হয়ে গিয়েছিল তাদের। এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে তারা পড়েছিলেন। কয়েকজন ব্যক্তি ছিলেন যারা গোপনে তাদেরকে কিছু খাবার দিয়ে যেতেন, সেটা তাদের হইতো না। মারাত্মক রকম এক সমস্যা তৈরি হয়েছে শিহাব আবু তালেবের ভিতরে। একদিন যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে আল্লাহ রসুলের এই কষ্টের দাস্তানা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। তো এইরকম কষ্ট আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল জিবাল, পাহাড়ের ব্যাপারে, এই পাহাড় কোথায় থাকবে না থাকবে, কি অবস্থা, এই ব্যাপারে নিযুক্ত যে ফেরেশতা আছেন, এই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছেন। আয়েশা বলছেন, ওয়াকাদ বাআসানি রাব্বি ইলাইকা লিতা'মুরানি বিআমরিক, আপনার রব আমাকে আপনার নিকটে পাঠাইছে যে আপনি যেই কথাটার আদেশ আমাকে দিবেন আমি যেন সেটা করে দিই, এই জন্য আমাকে কাছে পাঠানো হয়েছে। ফামা শি'তা, আপনি কোনটা চান? ইন শি'তা, আপনি যদি চান, আতবাকতু আলাইহিমুল আকশাবাইন, মক্কার দুই পাশের পাহাড়কে আকশাবাইন বলা হয়, মাঝখানে মক্কা শহর অবস্থিত। আপনি যদি বলেন তাহলে আমি দুই পাশের পাহাড়কে একত্রিত করে সবাইকে সব সময় কি করে দেব? ধ্বংস করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন, বাল আরজু আন ইয়াখরুজ আল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তো বলতেছে ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, যে আমি আশা করি যে এদের মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ঘর থেকেই এমন সন্তানকে বের করে দিবেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করবে? ইবাদত করবে, কারোর সাথে কি করবে না? শরীক করবে না। আপনি কি পারবেন? আপনাকে যদি এরকম কষ্ট দেওয়া হয়, পারা যাবে? অনেক কঠিন কথা। এর চেয়ে তো অল্প স্বল্প কিছু হইলো, আপনি অন্যায় করছেন, এরপরে শাস্তি দিল আপনি কোন আল্লাহর গজব পড়ে উপরে, কি ভাই এমন না? অন্যায় করছেন আপনি, আপনি চুরি করছেন, আপনি দিছে মায়ের, এখন আপনি কোন যে গৃহস্থের কোন আল্লাহর গজব পড়ে উপরে, এরকম হয় না? হয় না ভাই? আপনি অপরাধ করছেন, অপরাধ, আচ্ছা আপনারা বলি আমি অপরাধ করছি, ধরেন আমি অপরাধ করছি, এখন আমার অপরাধের কারণে আমার কেউ একটা কথা বললো, তখন আমি আব্দুল্লাহকে আল্লাহ তুমি তার ধ্বংস করো, ব্যাপারটা এরকম না? হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম অন্যায় অপরাধ করার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি করেন নাই? ওই ফেরেশতা কি করেন নাই? এই জায়গায় দেন নাই। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাসূল কিন্তু আবার কি করছেন? বিশেষ সম্প্রদায়ের উপরে দুইবার 1 মাস ফজরের নামাজে বদদোয়া করছেন। কি করছেন? ফজরের নামাজে তাদেরকে ধ্বংস করার জন্য কি করছেন? বদদোয়া করেছেন। ওইটাও মনে রাখতে হবে, ওইটাও কি রাখতে হবে? মনে রাখতে হবে। ওইটা ভুলে গেলে আবার মনে হবে যে এইটা বলতে গেলে মনে হবে পরে আবার ইসলামের ব্যাপারে কেউ আঘাত করলে তাদের বিরুদ্ধে বলবেন হুজুর আপনার বিরুদ্ধে তো আল্লাহ রাসূলের আদর্শ নাই। কি নাই? আদর্শ নাই। না ভাই, রহমতের ক্ষেত্রেও আদর্শ আছে, আবার ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে তাদের ক্ষেত্রেও কি আছে? আল্লাহ রাসূলের নির্দিষ্ট আদর্শ আছে। আমরা উভয় আদর্শকে কি করতে চাই? সমানভাবে সমান্তরালে রেখে অনুসরণ করতে চাই। আমরা এমন না যে একটার ভিতরে খুব বেশি করতে চাই আর একটা ছেড়ে দিতে চাই না, আমরা সমান্তরালে সমানভাবে রেখে কি করতে চাই? আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে একজন ইহুদি গোলাম, একজন ইহুদি গোলাম। তো সে অসুস্থ হয়ে পড়েছিল। আল্লাহ রসুল তার কাছে গেছেন একদম মৃত্যু সজ্জায়। আল্লাহ রসুল তাকে বললেন তুমি কালিমা পড়ো। তুমি কি পড়ো? কালিমা পড়ো। তো তার পিতা বলল কি? তার পিতা বলল হ্যাঁ, আবুল কাসিম তোমাকে যেটা বলে আতি আবুল কাসিম, তুমি কি করো? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে আদেশ করে সেটা কি করো? মানো। তো তখন সে কালিমা শাহাদাত পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন, বের হয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ তাআলা কি করেছেন? তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিয়েছেন। দেখেন রহমত। আল্লাহ রাসূলের কি ছিল? ইহুদি ছিল, গোলাম ছিল, শেষ মুহূর্তেও তাকে হেদায়েত করার জন্য কি করেছেন? চেষ্টা করেছেন। এটা উচিত, শেষ মুহূর্ত পর্যন্ত হেদায়েতের সুযোগ দেওয়া উচিত এবং শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের জন্য হেদায়েতের দোয়া করা। হ্যাঁ, মানুষের জন্য আমরা কি করি? এভাবেই এই জন্য দোয়া করি, আল্লাহ হেদায়েত থাকলে তুমি তারা কি করো? হেদায়েত দিয়া দাও, না থাকলে বাকিটার ব্যবস্থা কি করো? তুমি করো। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এরকম দয়া করছেন, মানুষদেরকে কি বলে গেছেন? আল্লাহ রাসূল বলেন মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ তার উপরে কি করেন না? দয়া করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকিয়্যিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুর্ভাগার, যে কেবলমাত্র দুর্ভাগা তার কাছ থেকেই রহমত এবং দয়াটা কেড়ে নেন। দুর্ভাগা ছাড়া অন্য কারো কাছ থেকে রহমত এবং দয়া কি করে নেন না? কেড়ে নেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান,
যারা মানুষের প্রতি দয়া করে তাদের প্রতি আল্লাহ দয়া করেন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতি কি করেন? দয়া করেন। আল্লাহ রাসূল বলেন ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন। এই হাদিসটার, এই যে হাদিসটা বললাম, এই হাদিসটার একটা চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে বলতেছি। আমরা যে ত্রাণের টাকা উঠাইতেছি এটা দরিদ্র জনগোষ্ঠীর জন্য তাদের প্রতি দয়া মায়া করে তো তুলতেছি নাকি? তাদের প্রতি দয়া আছে কে? ভালোবাসা থেকে তো না অন্য কিছু থেকে? গত সপ্তাহে দীর্ঘদিন পর্যন্ত একটা জমিন বিক্রি করার প্রয়োজন ছিল একজনের, প্রায় 50 লাখ টাকা দামের জমিন। প্রায় 8 মাস হয়ে গেছে জমিন বিক্রি হয় না। জমিন কি হয় না? বিক্রি হয় না। কয় মাস হয়েছে? 8 মাস হয়ে গেছে জমিন কি হয় না? বিক্রি হয় না, কেউ কিনে না, কেউ কোনো কিছু করে না। তো গত সপ্তাহে আল্লাহর বান্দা কি করছে? এই ত্রাণের ভিতরে কিছু টাকা কি করছে? দান করছে। এই সপ্তাহে তার জমিন 47 লাখ টাকা বিক্রি হয়ে গেছে। আপনাদের মসজিদের কথা বলতেছি, অন্য কোনো মসজিদের কথা না। আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, আপনারা মনে করবেন হুজুরের মনে কি করার জন্য? টাকা বেশি করে কালেকশন করার জন্য। আহাদান আল্লাহ মিন যালিক। শুধু বলতেছি আপনাদেরকে যে জমিন প্রায় 8 মাস বিক্রি হয় না, বলে বিক্রি হয় না, বলে বিক্রি হয়, কেউ 33 লাখ টাকা বলে, 35 লাখ টাকা বলে, অথচ জমিনের একদম প্রায় 50 লাখ টাকা তো নিশ্চিত, এর উপরে হওয়ার কথা ছিল, বিক্রি হয় না। আরও সেটা গ্রামে। কোথায়? গ্রামে, শহরে না। গ্রামে 50 লাখ টাকা ইনভেস্ট করার মতো লোক খুব কম। হয় না, হয় না, হয় না, হয় না, হয় না, পেরেশান, কারণ আরেকজনকে টাকাটা দিতে হবে, পেরেশান আর পেরেশান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? গত সপ্তাহে সাদাকা করেছে, এই সপ্তাহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছে? 47 লাখ, 3 লাখ টাকা, 47 টাকা জমি কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনে যে আছে তার প্রতি দয়ার চেষ্টা করো, আসমানওয়ালা কি করবে? রহমত করবে। একটা কথা বললাম আপনাদেরকে, এই রকম কত গল্প যে আমার ভিতরে লুকায় আছে, সেগুলো সবগুলো বললে আপনারা হয়তো বলবেন যে মনে হয় কিছু কেমন কেমন জানা। বাস্তব কথা, আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহ আপনারা দিব না? আমার কাছে মনে হয়, হ্যাঁ, সে যে টাকাটা দান করছে এই টাকাটা, ওই টাকাটার কিনা মানে ধরেন 1%ও না, এই 47 লাখ টাকার 1%ও না, ঠিক আছে? যে টাকাটা কি করছে? দান করছে। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় মানুষকে, আমরা বিশ্বাস করতে পারি না। কি করতে পারি না? ওই বিশ্বাস নিয়ে যদি কেউ করে আল্লাহ তাআলা অবশ্যই কি করেন? তাকে দিবেন। বলছে আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়া করে তাদের কি করেন? রহমানও কি করেন? দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো। বলে ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি করবেন? দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি পরিমাণ দয়া এবং ইহসান আল্লাহ রসুল করেছেন, আমরা যদি কি করি? বলা শুরু করি, বলে কি করতে পারবো না? শেষ করতে পারবো না। ইতিমদের প্রতি দয়া মায়া করতে আল্লাহ রসুল বলছেন, আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়াতা কালবিহি, এক ব্যক্তি আল্লাহর কাছে বলল, আল্লাহ রসুল আমার অন্তরটা কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। যত ঢিলাই, যত খোঁচাখুচি করি, চোখের পানি তো কি হয় না? বের হয় না। কি করব? অন্তর নরম হয় না। আল্লাহর কাছে নরম অন্তর নিয়ে আল্লাহর কাছে কিছু বলার মতো কি নাই? সুযোগ হয় না। কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে বললেন, ইমসাহ রাসাল ইয়াতীম, ইমসাহ রাসাল ইয়াতীম, বলে তুমি ইতিমের মাথা কি করো? মাথায় হাত বুলা দাও। ওয়াতইমিল মিসকিনা, মিসকিনদেরকে, গরিবদেরকে খাবার দাও, খাবার দাও। কোনো গরিবদেরকে কাপড়ের ব্যবস্থা করে দাও। তার মানে কি বললেন? আপনার অন্তর যদি শক্ত হয়ে যায়, নরম করার রাস্তা হলো এটা, এতিমের মাথায় হাত রাখা, এতিমরি করা, খাবার খাওয়ানো, এবার মিসকিন যারা আছে, গরিব দুঃখী যারা আছে, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি কি করা? ব্যবস্থাপনা করা।